কে একভাবে এভাবে মারতে মারতে নবীকে নিয়ে আরশে আজিমে পৌঁছাইছে। তাও আরশ পর্যন্ত যাই নাই, প্রথম গেছে 7 আসমান পার হয়েছে। টোটাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত সম্পর্কে কল্পনা করা হয়, বুজুর্গানে দিনেরও মতামত আছে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 90 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তা 90 বছরের ভিতরে 27 বছর টাইমটা মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এনেছে। অথচ বুঝার কায়দা নাই, রাতের অল্প একটু সময়ের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের অল্প একটু সময়ের ভিতরে নেছে কোন কোন জায়গা ঘুরাইছে আল্লাহু আকবার। প্রথম নেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে গঞ্জাম চলতেছে, ওই মসজিদের ইমাম আমাদের নবী, কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কাবা ঘরেরও ইমাম, কিন্তু কাবা ঘরের ভিতরে যাই ইমামতি করে নাই, কাবার বাইরে দাঁড়াইয়া সামনে নিয়ে ইমামতি করছে। আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াই ইমামতি করছে। মুসল্লি কারা? আমলিগ বিএনপি এরা না? ওই রাত্রে হুজুরের মুসল্লি কারা ছিল? আমলিগ বিএনপি আমাকে বাংলাদেশেরই তো ছিল বেশিরভাগ, সব নবী রসুল আর ফেরেশতারা। কন্যা সুবহানাল্লাহ। নবীদের ইমাম আর ফেরেশতাদের ইমাম কি আমার মতো কাঠমুল্লা? যেরকম ইমামের দরকার সেই রকম ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের ইমাম। সুবহানাল্লাহ। ওখানে নিয়েছেন, ইমামতি করেছেন। আল্লাহ কথায় এসে যায় বলা লাগে, জায়গা মতো চলে যাব ইনশাআল্লাহ। বুরাক নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম, বুরাকে করে হুজুরকে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে উটের পিঠে গেলে বা ঘোড়ার পিঠে গেলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস পায়ে হেঁটে। সেই 1 মাসের পথ হুজুর চলে গেছেন ওই রাত্রেই। যার পর এখন বুরাকটারে কোন জায়গা রাখবে? হুজুরকে মসজিদে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরে। বুরাক তো জান্নাতি বুরাক, যে বুরাক হুজুরকে পিঠে উঠাবেন বিদায় বহুত তামান্না করেছেন। হুজুরকে পিঠে পাইয়া খুশিতে বাগবাগ এবং অঙ্গীকার করাইছে যে আমি দুনিয়া আপনাকে বহন করেছি, জান্নাতে গেলে আপনার জন্য হাজারো বুরাক আসবে, সেদিন আমাকে বাদ দিয়ে অন্য কোনো বুরাক নিতে পারবেন না। বলেন তাহলে আমি পিঠে উঠাবো। হুজুরকে স্বীকার করাইছে, জি বুরাক তুই জান্নাতে আমার বুরাক। সে বুরাক কি হুজুরকে ফেলাই থুইয়ে আগাঞ্জি বাগাঞ্জি ফলাই বেড়াবে নাকি? তো হুজুর আলাইহিস সালামকে মসজিদে ঢুকাই দিয়া সেই বুরাকটারে জিবরিল আলাইহিস সালাম বাইরে বাঁধতেছেন। একটা এরকম পাথর, এরকম খুঁটির মতো একটা পাথর উঠে গেছে, সেই পাথরটার এই গলা বরাবর আঙ্গুল দিয়ে খুসা মারছে জিবরাইল, আঙ্গুলি ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ওর মধ্যে রশি ঢুকাই দিয়ে বুরাক ওই জায়গা বাঁধছে। তো জিবরাইল এর কারণে একটু পিছিয়ে পড়ে গেছে, হুজুর সামনে চলে গেছে। হুজুর বলেন, জিবরাইল একসাথে আসলাম, তা তুমি আমার ভাষে রয়ে গেলি কে? কয় যে হুজুর ওই বুরাকটারে বাঁধতে আসলাম। বুরাকটারে বাঁধা লাগবে, ও বুরাক দিয়ে কি আগ্রহ করে আমার আনলো, তোরকে বাইরে ছাড়িয়ে দিয়ে আসলে দৌড়ে চলে যাবে নাকি কোনো দিন? ওর আবার বান্ধা লাগবে কে? কয় যে হুজুর না, ও বুরাক যাবে না, কিন্তু বুরাক বান্দার মধ্যে দেয় টোটাল আপনার সফরটার নাম শিক্ষা সফর, এর মধ্যে আপনারকে আরেকটা জিনিস শিখাবো বিদায় বুরাকটারে বাঁধছি। কি সেটা? আপনার উম্মতকে বলে দেবেন এই বুরাক এটা তো চলে যাবে না, পালানো বুরাক না। তারপর আমি সে বুরাককে কেন বললাম উম্মতকে শিখিয়ে দেবেন। মসজিদে যখন নামাজ পড়তে যাবা তখন তোমার বাইসাইকেল খানকে লক করা ছাড়া, তালা দিয়া ছাড়া যে কোনো জায়গায় ফেলাই থুয়ে মসজিদে যাইও না। মোটর সাইকেল খানরে বাইরে ঘাড় লক না করে কমপক্ষে মসজিদে যাবা না। তালি বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই, নামাজের মধ্যে 2 ঠ্যাঙের তল দেশে সাইকেলের দিক চাইয়ে থাকবে। কথা কন না, ব্যাগ ডারে বাইরে যে কোনো জায়গায় ভেলাই দিয়ে তাড়াতাড়ি মসজিদে যাবা না। সর্বনিম্ন 1 দিরহাম, 1 দিরহাম যার দাম, 1 দিরহামের দাম 125 টাকা, বাংলাদেশি টাকা 125 টাকা, সেইটা আমার দিরহাম হিসাব করলে পাওয়া যায়। তো 1 দিরহাম পরিমাণ মাল, 1 দিরহাম 125 টাকা পরিমাণ মাল, দামও যদি মাল হয়, ওই মালকে সংরক্ষণ না করে জামাত 1 রিকাত ছুটে যায় যাবে, 2 রিকাত ছুটে যায় যাবে, তবুও মাল সংরক্ষণ না করে মসজিদে যাবা না। কি হবে? ওই নামাজের মধ্যে মালের চিন্তায় তোমার সুরকিরাত ভুলিয়ে যাবা, শেষ বইটাকে সালাম ফিরাতে দেরি হয়ে যাবে, আত্মায়াত চলে যাবে আলহামদুলিল্লাহ সুরের মধ্যে, আত্মায়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গয়ল খালি ওই সেই ব্যাগের চিন্তাই নামাজের সেই সুর আত্মায়াত ফাতিহার মধ্যে ডুবে চলে যাবে। কথা কন না কে? তো বুরাক জান্নাতি বুরাক পলায় যাবে না, তারে পর্যন্ত বাঁধতে রেখে আসছে। আর বাংলাদেশি মোটর সাইকেল কোন জায়গা যাতে কোন জায়গা যায়, ঠিক আছে, এই জন্য সুন্দর করে যত্ন সহকারে রেখে আসলাম। নবী পাক ইমামতি করলেন, ওখান থেকে রওনা দিলেন উপরের দিকে। কথা না বলি,
ভদ্র যারা তারা কথা বলবে না, যারা অভদ্র তারা যত পারো বলো, ইনশাল্লাহ বলবে না, কারণ অভদ্র কেউ হতে চায় না। সেখান থেকে রওনা দিলেন। এবার নবী পাককে নিয়ে যাইতে যাইতে 7 আসমান পার হইলেন। 7 আসমান পার হয়ে এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, খেয়াল করতেছেন জমিন থেকে প্রথম আসমান কত দূর? মুখস্থ একটা কথা আছে 500 বছরের পথ, এটা তো জানা আছে, তো কতিকায় বাড়তিছে না। কত বছর? কত বছর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, কিন্তু যানবাহনের নাম কই নেই। আটা 500 বছর, না সাইকেলের 500 বছর, না নসিমনের 500 বছর, না অটো বাইকের 500 বছর, তা কইছে নাকি? কোন যানবাহনের নাম বলে নাই। দুনিয়ায় সর্বদ্রুতগামী যানবাহন যেটা হবে সেই যানবাহনের 500 বছরের পর। বর্তমানে রকেট সবচাইতে দ্রুতগামী, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। এই রকেট 500 বছরে একটা না চলতে পারবে? ওর তেলে কুলোবে, ওর বাইলার যাবে কোন জায়গায়, রাস্তা খাবে কবে কোন জায়গা, ও বাঁচবে নি কি অতদিন? গতি হিসাব করলে সবচেয়ে দ্রুতগামী যানবাহন 500 বছরে যত পথ যাইতে পারে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব অত দূর। এবার প্রথম আসমানটার থিকনেস পুরু কতটুক? জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের পুরু অতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুইটা মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকার এই ফাঁকার আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। এই সাইডে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক। এমন করে গুণ হইতে হইতে কত হইছে চিন্তা করতে পারেন। এই সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করেছেন আমার নবী এক রাত্রি। জিব্রাইলকে আমি নবীকে নিয়ে আল্লাহর কাছে যাইতে রওনা দিয়া, ওই রাত্রে আমার 2টা ডানারে ব্যবহার করি নাই, আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি এক বাড়িতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়, তাহলে 4 ডানায় তার ডবল যায় না বেশি যায়? এটা তো গতানুগতিক কইছেন, একটু হিসেব করে করলে বোঝা যাবে। যারা মোটর সাইকেল চালাইতে জানেন তারা কন 1 গিয়ার দিলে যতটুক জোরে চলে, 2 গিয়ারে কি তার ডবল না বেশি? 3 গিয়ারে কি 3 গুণ না তার চেয়ে বেশি? 4 গিয়ারে 4 গুণ না তার চেয়ে বেশি? গিয়ার 5টা মারিয়ে দিলি তারপরে গুণাগুনি নাই, খালি মুড়াবেন আর চলতি তালে থাকে। 2 ডানায় যদি 1,86,000 মাইল যায় সেকেন্ডে, 600 ডানায় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি গেছে। এমন ভাবে যাইতে 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 7 আসমান পার করে যতটুক, জমিন থেকে 7 আসমানের শেষ যতটুক, ওই জায়গা থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। কত দূর না, প্রায় বোয়ালমারি হবে না? এখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা কি বলা হয় বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ। ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, একটা কুল গাছ আছে, তার পাতা হলো হাতির কানের মতো, ওই কোয়ালিটির। এক একটা পাতায় এত বড়, একটা পাতারে যদি দুনিয়ায় নিয়ে এভাবে টান করে দেয়া হতো সাধুয়ার মতো, সারা দুনিয়ার সব মানুষ ওই গাছের একটা পাতার নিচে দাঁড়াইতে পারত। এত বড় পাতা, তার ফলও আছে। অথামারুহা কালকুলাল। আমাদের দেশে আগে বড় বড় মটকা বইরে ধান রাখতো, মনে আছে নাকি? মাটির মটকা 100 200 ধান রাখতো, মুরব্বীরা দেখছেন না? এখন তো সবই গায়েব হয়ে গেছে, মরহুম। এই বড় বড় কুলার মতো এক একটা কুল আছে ওই গাছে। আল্লাহু আকবার। এর নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। বর্ডার, ওই বর্ডার পর্যন্ত কার বর্ডার? ওর উপরেও ফেরেশতা আছে, নিচেও ফেরেশতা আছে। উপরে যারা আছে তারা ওই গাছের নিচে আসতে পারবে না, নিচে যারা থাকে তারা ওই গাছের উপরে যাইতে পারবে না। জিব্রাইল পর্যন্ত নিয়ে নবী পাককে বুরাকের থেকে নামায় দিয়েছে। এই বুরাক হলো সিদরাতুল মুনতাহার নিচের বংশধর, ও যাতে পারবে না উপরে। এবার হুজুর বলতেছে, জিব্রাইল কত দূর আসলাম? কয় হুজুর প্রায় চলে আসছি। কয় চলো যাই সামনে। জিব্রাইল কয় আগার এক সারে এবার তার পারাম ফুরুগে তাজাল্লি বসুজাত পারাম। আমি যদি এর উপরে 1 চুল পরিমাণ উড়ি, আমার 600 ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে এক্ষুনি পুড়িয়ে ছাই হইয়া যাবে, আর উঠার কায়দা নাই। জিব্রাইল তাহলে এখন আমি যাব কি করে? বুরাক রে কও আমারে নিয়ে যাক। কয় বুরাকের অভাবের ক্ষমতা নাই উপরে উঠার।
তাহলে ও পাশে আর কত দূর আছে, কি আইটি চলে যেতে পারবো নাকি? কয় না হুজুর বেশি দূর নাই, তবে যতটুক আসছে আর মাত্র এতটুক আছে, যতটুক আসছে আর যাবো কিসে? কয় যানবাহন উপর থেকে আসবে। দেখতে দেখতে একটা যায় নামাজ, আমাদের যে যায় নামাজ আছে এরকম একটা যায় নামাজের মতো মখমলের একটা রফ একটা পরিবহন আসছে, কেমন যেন একটা যায় নামাজ সামনে এসে দাঁড়াইলো। হুজুর বললেন, জিবরিল বললেন, ইজলিস আলা হাযা, এইটার উপরে বসেন। কয় মাসমুহু, ওর নাম কি? কয় ইসমুহু রফ। ওর গতি কেমন? কয় বুরাকের চাইতে 100 গুণ বেশি চলবে, ওইটা চলতে থাকবে, আপনাকে নিয়ে যাবে, আমার যাওয়া লাগবে না, যাওয়া সম্ভব না। আমার নবী চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি, নবী পাকের সামনে চলে গেলেন। আল্লাহু আকবার। রফে নবীর আরশে, নবীকে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে নিয়ে দাঁড় করছে। নবী রফ থেকে আরশের উপরে নামলেন। নামার সময় পায়ে জুতা ছিল, জুতা জোড়া খোলার জন্য হুজুর ইচ্ছা করছেন। আল্লাহ পাক বলেন, ও বন্ধু জুতা খুলো না। জুতা খুলতিস কেন? নবী পাক বললেন, আল্লাহ আমি কোরআন শরীফের মধ্যে পড়ছি, মুসা নবীকে তুমি তুর পাহাড়ে ডাইকা পাঠাইছিলে। মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার সময় দুনিয়ার একটা পাহাড়, সেই জায়গা ওঠা। মুসা ফাখলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তুমি এ জায়গা জুতো পরে আসতে পারবা না, বড় পবিত্র জায়গা, এ জায়গা তুমি জুতো পরে আসতে পারবা না। দুনিয়ার একটা পাহাড়ের গায়ে যদি জুতা পরে যাওয়া না যায়, তোমার পবিত্র আরশে আজিমে জুতা পাই দিয়ে উঠবো, আমার একটু বিবেকে বাধা দিচ্ছে, তাই জুতো খুলতে চাইছি। আল্লাহ পাক বলেন, বন্ধুরে মুসার জুতো আর তোমার জুতো সমান না। মুসার জুতো জায়গা খুলতে বলছি কারণ আছে, কিন্তু এ জায়গা তোমার জুতো সহ আসলে আমার আরশ তোমার জুতোর ওসিলায় আরো ধন্য হবে। এ যুবক বাঙালি, বলবাড়ি ফরিদপুরবাসী যুবক, বুঝলি না কোন নবীর উম্মত? আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ জুতো সহ উঠাইলেন, নবী পাক চলে গেলেন আরশে আজিমে গিয়ে বসলেন। আল্লাহ পাক বললেন, বিমা জিতা ইয়া হাবিবি মিনাদ দুনিয়া, বন্ধু তুমি দুনিয়ার থেকে আসছো, বন্ধুর বাড়ি বন্ধু আসতে গেলে কিছু না কিছু নিয়ে আসতে হয়, খালি হাতে যাইতে হয় না। বেড়াতে গেলি কথা কন, আপনারা যান বেড়াতে যান, যে বাড়ি ঘন ঘন যান সে বাড়ি তেমন কিছু নেন না। যুবক বিয়ে শাদী করছো যারা, আর যারা করবা, শ্বশুর বাড়ি বেড়ানোর সুন্নত ছিঁড়ে দিই। ডেলি যাবা না, সপ্তাহেও যাবা না, মাসেও যাবা না, বেশি ঘন ঘন গেলেই ভালো খাবার পাবা না, লাস্টে আলু ভর্তাও পাবা না। বছরে 1 থেকে 2 বার যাবা, যাবার মতো যাবা, বেটা মানুষের মতো যাবা, ভ্যান ভরিয়া, পিক আপের পাশা ভরিয়া কাঁঠাল, আম, তারপরে বড় বড় মাছ, মালভোগ, রাজভোগ, রসগোল্লা 20 কেজি 50 কেজি নিয়ে যাবা, যাইয়ে ঢেলে দিবা, শাউরি খুশিতে দেখবা তোমার জন্য গরু জবই দিয়ে ছেড়ে দিয়েছে। কয় ও বলি কার কেউ নাই, খালি আমার শ্বশুর শাউরি, কার জন্য নেব? শ্বশুর শাউরি কোনো সময় খাবে না। জামাইরা এভাবে গেলে শ্বশুর শাউরির কলিজা বড় হয়, পাড়া ভরে বিতরণ করে আর গর্ব করে, আমার জামাই আসছে, আমার জামাই আসবে। পাড়ার সব বিটির অপেক্ষা করে এই জরিনের মার জামাই কবে আসবে। জরিনের মার জামাই, নিজের জামাই আসার কথা কয় না, জরিনের মার জামাই কবে আসবে, সেই জন্য দোয়া করে, জানো টের পাও। আর ডেলি ডেলি যাবা, আলু ভর্তাও দেয় না, আমার রানবেন না, রান বানি ভান তাবাত রয়েছে। জন্মের সত্যি কথা কইছি, শিখে রাইস ওই কথা নেই কথা। শ্বশুর বাড়ি যাবা, ভালো কিছু নিয়ে যাবা, বছরে একবার। আমি যাই শ্বশুর বাড়ি, বছরে একবার যাই, 20,000 টাকা খরচ আমার শ্বশুর বাড়ি যেতে। সারা পাড়া, হ্যাঁ অবশ্যই, মোটে মানে কি, পাড়ার সবাই অপেক্ষা করে যে অমুকের মার জামাই আসবে, যাবা শ্বশুর বাড়ি যাওয়ার সময় সেভাবে যাবা। আল্লাহর বাড়ি গেছে নবী, আল্লাহ পাক জিজ্ঞেস করছে, দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে আসছো? খালি হাতে আইছো না মিষ্টি একটা কিছু আনছো? আল্লাহ পাকের সামনে নবী পাক যায় বইসা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, মিষ্টির ব্যাগ খুলে দিয়েছে, গাড়ির ডালা খুলে দিয়ে কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ সব পবিত্রতা তোমার, যত জানি ইবাদত, মালি ইবাদত, দৈহিক ইবাদত, মানসিক ইবাদত, যত ইবাদত, যত পবিত্রতা আমার দ্বারা বর্ণনা করা সম্ভব, সব তোমার জন্য নিয়ে আসছি। দুনিয়ার কেউ কিছু পাবে না, সব পাইবা তুমি। ইবাদত পাবে কে? জিকির পাবে কে? শুকর পাবে কে?
ইবাদত বন্দেগী পাবে কে? সব কিছু পাবে আমার আল্লাহ। সমস্ত পবিত্রতা একমাত্র কার জন্য? ফুলের মতো পবিত্র, বরঞ্চ ফুলের চাইতে কোটি কোটি গুণ পবিত্র কে? আমার আপনার নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র। হ্যাঁ, শুধু একটু বিড়ি খায়, এতে কি হবে? একটু গাঁজা খায়, একটু এবা খায়, ফাঁক পাইলে একটু জিনা করবে, ওতে কি হবে? আর একটু টনমন মারে, ওতে কি হবে? ফুলের মতো পবিত্র। ফুলটা কি মনে? আমি তো তাই বুঝলাম না। হ্যাঁ, কোন ফুলের মতো পবিত্র? চরিত্র পবিত্র। নামাজ নাই, রোজা নাই, দাঁত পাজে না, পাশে বসা যায় না, বিড়ির গন্ধের জ্বালায় বক বক করে বিড়ির গন্ধ বাইরে, তার চরিত্র আবার ফুলের মতো পবিত্র। আবার চাটাম দেয়। হাদিসে আসছে, ইজা মুদি হাল ফাসিকু গজিবার রব, দাড়ি কাটা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বেনামাজি, বেপর্দা, পাশাবের একটু প্যান্ট পরে, সবগুলো ফাসেক। এদের প্রশংসা যখন মুসলমানে করবে তখন আল্লাহ রাগ হইয়া আল্লাহর গজব আসমান থেকে নাজিল করতে থাকে। কার প্রশংসা করে মিছিল দেবেন? আর মিছিল দিতে যাইয়া এই নির্বাচনের সময় 90% মানুষ মুশরিক হয়ে যায়। আল্লাহর গজব নির্বাচনের বছর হয় সেই, বিশেষ করে বাংলাদেশে। কি কয়? বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাই পায়খানায়, আমরা জেলখানায়, আমরা সবাই পায়খানায়। লাস্টে বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। বোতল বাইরে ভোট দিলে শান্তি পাবে, কোরআন হাদিসে কোনো জায়গায় লেখে? আল্লাহ কয় শান্তি পাইতে হলে 2টা মার্কায় ভোট দিতে হবে। কয়টা? শান্তি যদি পাইতে চাও, 2টা মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও, একটু বলেন নেকি হবে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। এমন 2টি মার্কা কব, তার নাম করবিও নেকি হয়। শান্তি যদি পাইতে চাও, নৌকা ধানের শীষ, লাঙ্গল দাড়িওয়ালা, এই গল পাটকুষ্টা। এবার মার্কা হয়েছে গুড়ার কুষ্টা, পাট মার্কা না, সোনালি আস না, পাট সোনালি আস। পাটরে কি কয়? কুষ্টাও তো কয়। কুষ্টা কতি কতি গুড়ার কুষ্টাও কয়। মার্কা আল্লাহ হেফাজত করুক, আমিন। 2টা মার্কা কি? 1 নম্বরে কোরআন মার্কা, আর 1 নম্বর দ্বিতীয় হলো হাদিস মার্কা। প্রার্থী কয়জন? প্রত্যেক মার্কায় আলাদা প্রার্থী আছে না নাই? কোরআন মার্কার প্রার্থী কে? হাদিস মার্কার প্রার্থী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কই না, আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও। হে দুনিয়ার মানুষ, জেনে নাও, শান্তি যদি পাইতে চাও তাহলে 2টা কথা, 2-এর মধ্যে শান্তি আছে। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে নবীকে মানো। 1 নম্বরে কোরআন মানো, 2 নম্বরে হাদিস মানো। 1 নম্বরে ফরজ ধরো, 2 নম্বরে সুন্নাত ধরো। 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে আল্লাহকে ভয় পাও। আল্লাহ কয় যদি শান্তি পাইতে চাও, দুনিয়ার কোনো মার্কায় শান্তি নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি কোনো দেশবাসী আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর আল্লাহকে ভয় করে, আল্লাহ কয় আমি আল্লাহ ওয়াদা করলাম, আর আমার স্বভাব হলো ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ কোনো কাজে ওয়াদা করলে খিলাফ করে। জোর হলো না? আল্লাহ খেলাপ করে, আদাও আল্লাহ খেলাপ করে না। আল্লাহ মুনাফিক না, আমাদের মতো প্রলোভন দিয়ে চলে যায় না। এবার আমারে ভোট দেন, দেখায় ছাড়িয়ে দেবো কি করি, দেখায় ছাড়িয়ে দেবো, দেখেন কি করে ছাড়িয়ে দেই। একেবারে রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াইতে পারবেন। আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে দেই, খালি ভোট দেন আমারে। এরকম প্রলোভন দেয়। আল্লাহকে আমি ওই রকম প্রলোভন দেই না, আমি যাহা বলি তাহা করি। তুমি আমাকে পাক্কা একটা ঈমান দাও, আর আমার প্রতি পরিমাণ মতো ভয় দেখাও। আমাকে তুমি ভয় করো, আমাকে ঈমান দাও, আমার প্রতি ঈমান আনো, আমাকে পূর্ণ ভয় পাও। তাহলে তোমার জন্য আমি ওয়াদা করলাম, আসমান থেকে শান্তি আর রহমত, আর জমিন থেকে বরকত। আসমান থেকে শান্তি আর রহমত, আর জমিন থেকে বরকত তোমাকে দেব। এগুলো চাওয়া লাগবে না, মুনাজাত করা লাগবে না, সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না। অনায়াসে তোমার বাড়ি পৌঁছে যাবে। তোমার কাছে আমার 2টা দাবি। 1 নম্বরে জোরে বলেন আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের মানে কি? আল্লাহকে বিশ্বাস হয়, আছে? যুবক বলো আল্লাহ আছে। এটা মুখে বলার বিষয় নয়, অন্তরে বিশ্বাস করো।
अल्लाह आसे ही आसे हजार में तेरी रंग बू है जिधर देखता हो उधर तू ही तो है बुर्गदार अख्तान सब्ज दर नजरे होशियार हर भरा के दफ्तर इष्ट मारे फाते किरदेगार हर भरा के दफ्तर इष्ट मारे फाते किरदेगार प्रत्येकটা সৃষ্টির ভিতরে আল্লাহর কুদরত ভরা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত ভরা আছে না নাই কথা বলেন পাথরের মধ্যে আল্লাহকে পাই মাছের মধ্যে আল্লাহকে পাই গাছের মধ্যে আল্লাহ পাই মাটির মধ্যে আল্লাহ পাই পানির মধ্যে আল্লাহকে পাই সব জায়গা আমার আল্লাহই আল্লাহ আল্লাহ ছাড়া উপায় নাই আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার বিশাল একটা ক্ষমতা নূর মানে আলো আলো মানে পাওয়ার এ খেয়াল করেন এদিক তাকান আল্লাহকে আমি হলাম আসমান জমিন ভরা বিশাল একটা নূর নূরের বাংলা হলো আলো 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 এই লাইট ইংরেজি কয় লাইট এটার নাম এই লাইট যেখান থেকে আসে লাইট পয়দা হয়েছে এই আলো হচ্ছে যার দ্বারা বাংলা ইংরেজিতে তারে কারেন্ট কয় ঠিক না এই কারেন্ট যেখানে পয়দা হয় তারে কি কয় পাওয়ার হাউস কি কয় পাওয়ার হাউস দুনিয়ার যত শক্তি আছে তার ভিতরে এই পাওয়ার আলো সবচাইতে শক্তিশালী কারেন্ট সবচেয়ে শক্তিশালী আলোর মধ্যে শক্তি আমার আল্লাহ কয় আমি আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার বিশাল একটা আলো আমার কুদরত সব জায়গা আছে তোমার মধ্যে আমার কুদরত আছে না নাই এই জন্য মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 ক্লোজ হচ্ছে আসমানের মধ্যে আল্লাহ সূর্যের মধ্যে আল্লাহ চন্দ্রের মধ্যে আল্লাহ তারকার মধ্যে আল্লাহ পানির মধ্যে আল্লাহ বাতাসের মধ্যে আল্লাহ মাটির মধ্যে আল্লাহ গাছের মধ্যে আল্লাহ মাছের মধ্যে আল্লাহ খাদ্যের মধ্যে আল্লাহ খাদ্যের থেকে সব কিছু তৈরি হয়েছে অবশেষে খুঁজতে খুঁজতে কয় আমার মধ্যে আল্লাহ এবার কইতে কইতে কয় আমি আল্লাহ আনাল হক উলামায়ে কিরাম ফতোয়া দিয়েছেন যদি কেউ নিজেকে নিজে আল্লাহ দাবি করে ওটা মুমিন না কাফের ওইটা কাফের যার কারণে অধিকাংশ উলামায়ে কিরাম মনসুর আল্লাহকে ফাঁসি দেওয়ার পক্ষে ছিল আর যারা সাহেবে মারেফাত ওই রকম যারা চক্ষু দিয়ে দেখে তারা কয় কি আল্লাহ গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস গুপ্তে মনসুরে আনাল হক গাছতে মাস ফিরআউন আনাল হক কইছে আমি আল্লাহ সে আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে গেছে আর মনসুর আল্লাহ সেও বলছে আমি আল্লাহ সে আল্লাহর কাছে বন্ধু হয়ে গেছে কারণ সে নিজেকে সে আল্লাহকে সব জায়গা দেখতে দেখতে দেখছে আমারও তো লোমের মধ্যে আল্লাহ হাতের মধ্যে আল্লাহ দেহের মধ্যে আল্লাহ আল্লাহই আল্লাহ সব জায়গা আল্লাহ সেইভাবে সে নিজেকে আমি আল্লাহ আল্লাহ পাক তার ফয়সালা করুক বলেন আমিন সে বিষয়ে আমি আর কথা বাড়াইতে চাই না বাকি আমার আল্লাহকে বিশ্বাস হয় আছে যারা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করে 100 ভাগ বিশ্বাস করে মনের অজান্তে ভুলেও ওই লোকটা নামাজ ছাড়তে পারে না নামাজ আল্লাহকে যে বিশ্বাস করে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না কথা কন মানুষ মাটি দেওয়ার সময় মাটি দেওয়ার সময় 3 মুঠ মাটি দেওয়ার সময় কি বলেন মিনহা খলাকনাকুম এই মাটি থেকে তোমারে বানানো হয়েছে অফিহা নুইদুকুম এর মধ্যে তোমাকে আনাই হবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কাই মাটি থেকে তোরে আবার উঠাই ছাড়বো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সব প্রাণী মরণশীল সমস্ত মানুষ মরিয়া যাইবা আবার মরা পর্যন্ত শেষ না সকলকে আবার আমি আমার কাছে ফিরায় আনবো কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা এ যুবক পোলাপান ভালো করে মনে রাখ কথা এদিক সেদিক খেয়াল করিস না সমস্ত মানুষ মরবে আবার সকলকে আল্লাহর সামনে উঠানো হবে আল্লাহর সামনে উঠানোর পরে তুমি ইচ্ছামতো ওই ফাঁকা মাঠ পাইয়া যেদিক সেদিক খুশি চলে যেতে পারবা না ফেরেশতাকে কাছে জিজ্ঞেস করবা ময়দানে মাহশারে উঠে ভাই বেহেশতে কোন দিক হয়তো বেহেশতে তো এই দিক তাহলে আমি আসি তোমরা দোয়া করো এই কইয়ে কি তুমি বেহেশতের দিক চলে যেতে পারবা অতগুলো আইশ্বর না ওই জায়গায় দাঁড়ানো লাগবে 4 প্রশ্নের জবাব বলেন কয়টা প্রশ্ন কয়টা একটু সবার বলেন সবার বলতে হবে একটু বলেন কয় প্রশ্ন আমি কেন বলাই কিয়ামতের ময়দানে যাই আমার এগেইনস্টে আপনারা এই মামলা দেবেন আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বক্তা মনে করে নাসির সাহেবরে আনতাম উনার কত কথা আমরা মানছি উনি যদি এই কথাগুলো বলতো যে আল্লাহ কিয়ামতে তোমার সামনে দাঁড়ায় 4টে প্রশ্নের জবাব দেওয়া লাগবে আর সেই প্রশ্ন 4টে যদি শিখিয়ে দিত তাহলে আমরা কত ভালো মানুষ তুমি জানো না ওই সমস্ত কথাকে আমরা না মানিয়ে ছাড়তাম নাকি এই হুজুরা খালি খাইয়ে দিয়ে গালগপ্প হয়ে চলে গেছি আমাকে সেই ভালো কথাগুলো কই নেই আপনারা আমাদের এগেইনস্টে মামলা দেবেন
এই জন্য মুখ দিয়ে বলালাম। আর মুখ দিয়ে যে কথা একবার বের হয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাটা মুখ দিয়ে বের হয় ওই কথাটা ফেরেশতারা লেখে, যে কথাটা মুখ দিয়ে বের না হয় অন্তরের ভিতরে কল্পনা থাকে ওইটা ফেরেশতারা লেখে না। এই জন্য মুখ দিয়ে বলাই দিলাম কিয়ামতের 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে। ওদিন আর আমার বিপক্ষে মামলা দিতে পারবেন না, জবাব আপনাকে দিতেই হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, দোকানদার, ব্যবসায়ী যারা আছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যে জায়গায় যত রাত্রে, যত অন্ধকারে, যত নির্জনে, যত গভীর জঙ্গলের মধ্যে যাইয়া গুনাহ করো আর নেকি করো, সবগুলো আমার আল্লাহ দেখে কি দেখে না? ও জায়গা ফেরেশতা আছে না নাই? ওরে গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? মুসাদ, ওই যে এই ইসরায়েলের গোয়েন্দার নাম হলো মুসাদ, ওরা এই সব জায়গা আছে, আমাদের মধ্যে বসা আছে। যারে টার্গেট করে তারে কিভাবে অপহরণ করে নিয়ে মেরে ফেলে, জীবনে দুনিয়ায় তার সাথে দেখা হয় না, হাসরের মাঠে দেখা হবে। মানুষের মধ্যে যদি এমন গোয়েন্দা তারা বানাইতে পারে, আমার আল্লাহ পাকের মুসাদ গোয়েন্দা গ্রুপ এর চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী। কতক্ষণ ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাকের রব্বুল আলামিনের এই গোয়েন্দা ক্যামেরা, ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরতেছে সব জায়গায়। তুমি যেখানে যা বলবার করবা সব লেখা হইতে তালে আছে। রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে প্রেম আলাপ করতে আসো, আরে কোন পার্কে যে কি করতেছো, কক্সবাজার কুয়াকাটার সরের পর্যায়ে কার সাথে আকাম কুকাম করতেছো, সবগুলো কিন্তু লেখা হইতে তালে আছে। একটারও তুমি সেরে যেতে পারবা না। লিখে লিখে এগুলো সব কোন জায়গা রাখে, একটা তাবিজ বানাইয়া মানুষ যখন মারা যায়, মরা যাওয়ার সময় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই আমল নামা কোন জায়গা রাখবো? এর জন্য তো কোনো বাক্স টাক্স আলমারি আর স্টিলের আলমারি আর টিরাং বিরাং আমারে দেওয়া নাই, এ থবো কোন জায়গায়, কোন অফিসে জমা রাখবো? আল্লাহ কয় রাখিয়ে দে তোর কাছে। কয় না, আল্লাহতে বসা গন্ধ করছে, আমি রাখতে পারতেছি না কাছে, এতে বিড়ির গন্ধ, এই গাজার গন্ধ, এবার গন্ধ, সুদির গন্ধ, দোকানে ব্যবসা বাণিজ্যের ফাঁকি ঝুঁকি দিচ্ছে, আওয়াজ আসছে না কাছে। আল্লাহ কয় তাহলে যাত্রা তার গলায় ঝুলে তুই আয়। আমি কই না কোরআন শরীফে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তায়ের মানে আমল নামা, উনুকুন মানে গর্দান, আলজামনা মানে ঝুলাই রাখবো। আল্লাহ পাক বলেন প্রত্যেকের আমল নামা যার যার গলায় ঝুলানো থাকবে। কতদিন থাকবে? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের মাঠে যখন তোমারে ডেকে বলা হবে, এ খালেক মোল্লা এদিকায়, মালিক মোল্লা এদিকায়, জামাল এদিকায়, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু সব কজন এদিকায়, জরিনে সকিনে ডলি বলি এক সাইডে আমার কাছে, যার যার আমল নামা খুলে দেখা, যার যার আমলের হিসাব হবে। আপনাকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছিস? আল্লাহ কোনোদিন কাজা করি নাই। রোজা রাখছিস? সারা বছর রাখছি। মদ কোনোদিন খাইছিস? নামও জানি না। সুদ কোনোদিন খাইছিস? টাকারে কয় চিনি না। যত যা করছে সম্পূর্ণ উল্টো উল্টো মিথ্যে কথা কওয়া শুরু করছে। আল্লাহ কয় অত মিথ্যে কথা শুনতে পারবো না, সময় নাই। নাকতিমু আলা ফাইক, তোর মুখ বন্ধ করে দেবো। চোর কোথাকার, তুই মিথ্যে কথা কইতেছিস পাইকারি দরে। ইকরা কিতাবাকা, তোর আমল নামা খুলে দেখ আছে না নাই। পড় আমল নামা, আমল নামা খুলে দেখে সব আছে, সূরা কাফের মধ্যে আছে। আল্লাহ বলেন আপনি তো কোন আমল নামা পড়ে পড়ে বলবেন, ও আল্লাহ সর্বনাশ করেছে। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কি সর্বনাশে ফেরেশতা তোমার! কোন বাগানের মধ্যে যে একটা গালাগালি দিছি তাও লিখে ফেলাইছে, বিয়ে জুটানোর সময় একটা কাজানি দিছি তাও লিখে ফেলাইছে, বউরে একটা থাপ্পড় দুইটা থাপ্পড় বেশি দিছি তাও লিখে ফেলাইছে, ওই কক্সবাজার সরের পর যাইয়ে কার সাথে একটু কি কইছি তাও লেখছি। এইরকম ফেরেশতারা যে এইরকম লেখবে তা জানলে কি আমি এত আকাম করতাম নাকি? সব লেখছে, সারার কায়দা নাই, বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই আমি মস্ক করাই দিছি 4 প্রশ্ন। কয় প্রশ্ন? উঠা লাগবে কিয়ামতের ময়দানে। লাগবে লাগবে, উঠা লাগবে, উঠা লাগবে। লেগে কি ইচ্ছা মতো চলে যেতে পারবেন একদিক? 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে। ওই ময়দানে মাশারের মাটিতে শিকল থাকবে, যার যার পাও কামলায় ধরে রাখবে। 4টে প্রশ্নের জবাব না দিয়ে হাঁটতে পারবি না। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান আরবা। এ বহুবার শুনছেন আমাকে কাছ থেকে, তারপরও কেন বলি? আল্লাহ কয় বাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দুনিয়া এসে এমন ভাবে ঘিরে ধরছে মানুষে, ব্যবসা বাণিজ্য, ইরি ধান পাট পিঁয়াজ বড় ইত্যাদি, আউশ আমন বড় ইত্যাদি ইত্যাদিতে ঘিরে ফেলাইছে। আরও আইসে গেছে কঠিন নির্বাচন। নির্বাচনের যে কায়দা এবার শুরু হয়েছে, খেলা যা শুরু হয়েছে। কতক্ষণ সবিরোধ বক্তব্য, সবিরোধ নির্বাচন, নিজেরা নিজেরা লাগিয়ে গেছে। এতদিন পুরন নেতারা
এই 2-3 চান তো চলতেছে, মোটামুটি নৌকো দিয়ে ছাড়িয়ে দিলি পারে। আর সবাই ঘরে যার যার নৌকো ঘরে বেঁধে বসে দিয়েছে। আর একজনের খান নিয়ে সে হয়ে গেছে চুপচাপ করে। এবার সে নৌকোর মধ্যে 2 ভাগ হয়ে গেছে, সইয়ে নৌকো আর আগলা নৌকো। এই সইয়ে নৌকো আর আগলা নৌকোর মাঝিরা এবার লাগিয়ে গেছে কায়দায়, ঠিক না? এবার আর ঘুমোইয়ে এমপিও আসবে না, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। এইরকম নির্বাচন হলে আমাদের উচিত কিছু হয়, ঠিক না? আর এই যে গত বাড়ি যা হয়েছে তাতে কি একটা চাও কেউ রে খায়নি, আর এবার পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, আসতেছে নাকি কিছু কিছু। ভালো করে মনে রাখেন, মাল পাইতেছেন খাইতেছেন, কিন্তু আল্লাহ ভোট বিক্রি করার টাকা, ভোট বিক্রি করার টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম। যদি নিজেই পায়খানা করে খাতি পারেন এক থাবা, তাহলে ভোট বেচা টাকা খাইয়েন, আর তা যদি না পারেন তাহলে ওয়া খাইয়েন না। আপনার পছন্দ হয় না প্রার্থী, কেউরে দিয়েন না ভোট, কিন্তু আপনি ভোট বেচে টাকা খাবেন কেন? আপনি যার কাছ থেকে পয়সা খায়া ভোট দিয়েছেন, ও যদি সত্যি অযোগ্য হয়, সে যদি সত্যি খায়েন হয়, সে যদি সত্যি খেয়ানতকারী হয়, আপনার ভোটে নির্বাচিত হইয়া জায়গা মতো যাইবে, আপনি কেমন ওই লোকটা যতদিন জায়গায় বসে দুর্নীতি করবে, সমপরিমাণ দুর্নীতির ভাগ আপনি কাবাগরের মধ্যে বসে হলিও পাবেন। ফাঁকে যদি একবার মরিও যান, তবু কবরে বসে পাবেন, একটুও কম পাবেন না। আর আল্লাহর কি দিয়ে কম পাবেন না, সহিভাবে কয়ে দিলাম। এই জয়জামেলা নানান কিছুতে আমাদেরকে চাপা দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ কয় ওয়াদাক্কির নাসির, মনে করায় দাও। গতবার বলছো বিদায় এবার বলবা না তা না। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা প্রথম ভুলে জানে হল আমরা ভোলা বাপের সন্তান। ওয়াজ মনে রাখা কঠিন, তাই স্মরণ করাই দেই। 4 প্রশ্নের জবাব না দিয়ে ময়দান ছাড়া যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? বিশ্বাস আছে, আল্লাহর পর বিশ্বাস আছে। যেই আল্লাহর পর বিশ্বাস করছেন, ওই আল্লাহর সামনেই আল্লাহ কোনো উকিল মুক্তার হিসাব নেবে না, আল্লাহ কোনো নেতা নেত্রীদের হিসাব নেবে না। স্বয়ং আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিজে নিজে সংগ্রহ করবেন, হিসাব নিজেই আদায় করে নেবেন। কারণ আল্লাহ কয় সূরা ফাতিহার মধ্যে পড়ছেন ইয়াকা নাবুদু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? জোর হলো না, জোরে বলেন। বিচার দিনের মালিক কে? আল্লাহই বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা। বাংলাদেশে এই 3 টার্ম নির্বাচন চলে গেছে, 15 বছর চলে গেছে। তার আগে 3 বছর ছিল নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ কোনো সরকারের না, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ ছিল। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, মঈনুদ্দিন ছিল সেরা প্রধান। 3 জনের যৌথ কি বলা হয় প্রচেষ্টায়, তো যৌথ ক্ষমতায় বাংলাদেশ চলছে। ওই 3 জনের কাছে জবাব দেওয়া লাগছে হাসিনে খালেদা সবাই। বাংলাদেশের বাঘা বাঘা একেবারে মোটা মোটা নেতা, বহু নেতা ওই যে হিজরত করছে বাংলাদেশের থেকে, আর ফিরে আসলো না কোনদিন। আর বহুত জনে ধরে রমজানের আগে এতেকাফে বসাই দিয়েছে জেলখানায়, ঠিক না? এমন আমার নেতাকে জেলখানায় বসাই দিয়েছে, আল্লাহু আকবার। যদি ওই নেতার মসজিদের ইমাম সাহেব নেতারে কইতো মন্ত্রী মহোদয় রে স্যার এবার তো এতেকাফে বসার লোক পাচ্ছি না, আপনি বসেন, তাহলে ইমামে চাকরি থাকতো। ননসেন্স, কমন সেন্স নাই বলতি। মৌলবি পরের ভাতে বেগুন দিয়ে খাও, জায়গায় বসে থেকে পেট ডলো, 4 তলা ভাটায় দাও, টিফিন কারি ভরিয়ে দেই, গেল আশের মতো আর উমন পাওডা। আমি বেটা উম্মতের দায়িত্ব নিয়ে ঘুরি, আমি যদি এতে কাবে বলছি আমার উম্মতের কি হবে? ইমামরে ননসেন্স কমন সেন্স নাই কইয়া গালই টালইয়া ইমামের চাকরি জুড়ে দেবে। আল্লাহ কা ইমাম সাহেব ওরে দিয়ে তুই বাড়াবাড়ি করিস না, ওরে এতে কাবে বসাতে আবার রমজান লাগবে না। খালি আমি ফখরুদ্দিন একটু সাইজ করতে পারলি, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিন মিলে শত শত নেতারে রমজানের আগে এতেকাফে বসাই দিছিল। কথা কন? এই 3 জনের সামনে নেতাকে জবাব দেওয়া লাগছে কি? নামাজের হিসাব। ফখরুদ্দিন কি নামাজের হিসাব চাইছে? রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি, টুপি, ফরজ, ওয়াজিব, মসজিদ, মাদ্রাসা, পর্দা, পুশিদা, এর কিচ্ছু হিসাব চাই নেই। মাত্র অনলি ওই 4 প্রশ্নে আল্লাহ যে 4 রাখছে তার মধ্যে আল্লাহর কাছে একটা আছে। ওই 4 একটা ধরছে ফখরুদ্দিন। তুমি ঢাকায় আসলে খালি হাতে 5 তলার বাড়ি মারাইলে কিভাবে?
তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর সিরা গেঞ্জি নিয়ে, তোমার ভাঙ্গা সুটকেস বিশ্ব ব্যাংক হয়ে গেল কিভাবে, আর সিরা গেঞ্জি এত বড় বড় 3 পিস হয়ে গেল কি করে, প্যান্ট শার্ট টাইকোট হয়ে গেল কি কইরা, তোমার ভাঙ্গা সুটকেস আর 3 পিস সিরা গেঞ্জি এত বড় বড় বিমান হইল কি কইরা। আসলে তুমি ভ্যান চালাতে চালাতে এখন তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে গেলে কিভাবে। মাত্র একটা কথা জিজ্ঞেস করছে, বিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছিস, কিভাবে খরচ করলি, কইয়া যা। শুধুমাত্র অর্থের হিসাব নিচ্ছে মানুষের কাছে, মানুষের হিসাব তাই তুমি দিতে পারবা না, বিদায় পালাইছো বাংলাদেশ সেইরা। কেউ ইন্ডিয়া গেছো, কেউ সিঙ্গাপুর গেছো, কেউ লন্ডন গেছো, কেউ আমেরিকা গেছো, কেউ জাপান গেছো, পলাই রইছো, আর এখনো পর্যন্ত বাংলাদেশে আসতে পারো না। যে কয়জন ধরা খাইছো, জেল খাটছো, ও বন্ধু মাত্র একটা প্রশ্নের জবাবে মানুষের কাছে মানুষের জবাব, আল্লাহ পাকের কাছে মানুষের জবাব হইলে কেমন জবাব হতে হবে একটু 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 ভাবো। একটু যুবক ভেবে দেখো, চক্ষু বন্ধ করে ভাবো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70 বছরে হায়াতের হিসাব। বলো, এই শুক্রবারে কি করছিস, বেলা 11টা 5 মিনিটে কি করছিস, 11টা 6 মিনিটে কি করছিস, মিনিট 11টা 6 মিনিট 2 সেকেন্ডের সময় কি করছিস ক। আলকি ইয়ে তুই মনে রাখা যায় নাকি, কি কোন বিপদে ফেললাম। আল্লাহ হ্যাঁ, যেই সেকেন্ড আমার দুনিয়ার নিয়ামত উপভোগ করছিস, ওই সেকেন্ড আমার হুকুম মতো চলতে হবে। মরার পরে কিছু চাই না। মরার পরে হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা বন্ধ। নামাজ পড়া লাগে না মরা মানুষের, লাগলে কি লাগে নাকি? রোজা নাই, কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, তেলাওয়াত নাই, তাবলীগ নাই, সরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছু নাই কবরে। আবার জারি নাই, যাত্রা নাই, করসা নাই, গাজীর গান, গুণযাত্রা, ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা পরিশিকা, এই সমস্ত কিচ্ছু নাই। সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, গাঁজা নাই, আবা নাই, ফেন্সিডিল নাই, কবর এগুলো আছে নাকি? গুনাহ নাই, নেকিও নাই, ভালো করার কায়দা নাই, মন্দ করার কায়দা নাই। আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবি মরার আগ পর্যন্ত। মরণের পরে তোর কাছে আমি কিছু চাই না। কেন মরণের আগ পর্যন্ত? কয়, যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ সেকেন্ড টু সেকেন্ড আমার ইবাদত করা লাগবে। মরার পরে তুই আমার পানি বাতাস ব্যবহার করিস না, মরার পরে আমার খাদ্য খোরাক ব্যবহার করিস না, মরার পরে আমার চন্দ্র সূর্য ব্যবহার করিস না, মরার পরে আমার পানি বাতাস ব্যবহার করিস না। কাজেই তোর কাছে মরার পরে কিছু চাই না। বেঁচে থাকাকালে যতক্ষণ এগুলো ব্যবহার করবি অতক্ষণ আমার ইবাদত করিতেই হইবে। এ জায়গা কোনো ছাড় হবে না। কাজেই সেকেন্ড সেকেন্ড হিসাব দিয়ে যেতে হবে। এই 70 বছরে বুড়ো বাড়ির মধ্যে বসে থাকো, সকালে ফজরের নামাজ পড়ো বা না পড়ো, আইসা এই বাবুর বাজার চার দোকানে বসো। আছে না এরকম আল্লাহওয়ালা মানুষ? এই তো মসজিদ, এই যে চার দোকান পাশে, এই জায়গা বসে রয়েছে সকালে তো দুপুর পর্যন্ত। আজান দেওয়ার সাথে সাথে বিড়িয়েরটা ধরার জায়গা, আন্টু বাড়িতে টুকুরিয়ে আসি, আবার নামাজ কালাম সাহেব দুটি বাড়িতে চারটে খাইয়েছে, আবার বসে আসর পর্যন্ত। আবার আসরের আজান দেয়, একটু চারটিতে একটু পায়খানাতে আসে। নামাজের সময় আসলে মসজিদের দ্বারা তুই বাড়ি চলে যায়। আমি তুই বাস্তবগুলো খুব খুঁজি, মুরব্বীরা সাক্ষী দেন। আগে বাড়ি যদি ঘরে বসে গল্প করতেন 4-5 জন,